গত ক্লাসে আমরা 6-এর দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 7-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। 7-এর দাগের 1 নম্বর অঙ্কে একটা রাশি দেওয়া আছে, সেই রাশি থেকে x এর মান বার করতে বলেছে। এই রাশি থেকে আমাদের x এর মান বার করতে হবে। তাহলে আমরা এখানে যে সমস্ত মানগুলো দেওয়া আছে তাদের অ্যাকচুয়াল সংখ্যাগুলো বসিয়ে দেবো। x ইন্টু সাইন 45 এর মান হচ্ছে 1/√2 এবং cos 45 এর মান 1/√2 ইন্টু tan 60 এর মান হচ্ছে √3 সমান tan স্কোয়ার 45, tan 45 এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার বিয়োগ cos 60, cos 60 মান আমাদের এখানে হাফ, তাহলে বা x গুণ √3 উপরে পড়ে থাকবে, √2 আর √2 গুণ করলে একটা 2 পাওয়া যায়, সমান 1 স্কোয়ার করলে 1 বিয়োগ 1/2, তাহলে বা x গুণ √3/2 সমান 1 থেকে হাফ বিয়োগ, মানে হাফ পড়ে থাকবে, তাহলে বিয়োগ করলে আমাদের 2 2 এখানে কেটে যাবে, বা x সমান 1, এই √3 এদিকে আছে, সমান এদিকে আসলে গুণ থাকলে সেটা ভাগ হয়, তাহলে 1/√3, এটাই 1/√3, এটাই হলো আমাদের এই অঙ্কের উত্তর। এবার আমরা 2 দাগের অঙ্কটা শুরু করব। 2 দাগে অঙ্কটা দেওয়া আছে, এখান থেকে এর মান বার করতে বলেছে। তাহলে x গুণ সাইন 60 এর মান √3/2 ইন্টু cos 30 এর মান √3/2, স্কোয়ার থাকলে স্কোয়ার হয়ে যাবে, সমান tan 45 এর মান 1 স্কোয়ার একই হয়, গুণ sec 60 এর মান হচ্ছে আমাদের 2 এবং cos 60 এর মান হচ্ছে 2/√3, তাহলে বা x গুণ √3/2, √3/2 স্কোয়ার করলে হবে 3/4 সমান 1 স্কোয়ার করলে 1, তাহলে 2 একে 2/2/√3, তাহলে বা x গুণ √3/2 গুণ 3/4 সমান এটা নিচেরও নিচে আছে, যে ভগ্নাংশ নিচে থাকে সেটা আমাদের গুণ দিয়ে পাশে উল্টে দেবো, তাহলে এটা √3/2, মাঝখানে সমান থাকলে উপরে উপরে কাটাকাটি করা যায়, √3 কেটে গেল, এখানে 2 2 কেটে গেল, তাহলে বা x সমান 4 2 8/3, 8/3কে পূর্ণ করলে হবে 2 পূর্ণ 2/3, এটাই আমাদের এই অঙ্কের উত্তর। এবার আমরা 7-এর দাগে 3-এর অঙ্কটা করবো। 3-এর দাগে এই অঙ্কটা দেওয়া আছে, এখানে x এর মান বের করতে বলেছে। তাহলে x স্কোয়ার সমান সাইন 30 ডিগ্রি এর মান হাফ স্কোয়ার যোগ 4 গুণ cot 45 মান 1, 1 স্কোয়ার থাকলে 1 স্কোয়ার বিয়োগ sec 60 মান হচ্ছে আমাদের সে মান 2, মানে হাফ 2 স্কোয়ার, তাহলে বা 1/2 স্কোয়ার 1/4 যোগ 4 একে 4 বিয়োগ 2 স্কোয়ার 4, 4 4 কেটে গেল, তাহলে বা এক্স স্কোয়ারের মান আমাদের 1/4, তাহলে বা এক্স যখন আমরা স্কোয়ারটা উঠবে তখন এখানে হবে প্লাস মাইনাস রুট 1/4, তাহলে প্লাস মাইনাস 1/√, থেকে যার মান হবে 2, তাহলে উত্তর 1/2 প্লাস মাইনাস 1/2, এটাই এই অঙ্কের উত্তর। এবার আমরা 8-এর দাগের অঙ্কটা করব। 8-এর দাগে x tan 30 প্লাস y cot 60 এর মান দেওয়া আছে 0, আবার পাশের একটা সমীকরণে দেওয়া আছে 2x মাইনাস y tan 45 ডিগ্রি সমান 1। এই দুটো সমীকরণ থেকে আমাকে x এবং y এর মান বার করতে হবে, তাহলে বার করে নিই। বা x tan 30 মান 1/√3 প্লাস y ইন্টু cot 60 এবং cot 60 মান আমাদের এখানে √3, cot 60 মান আমাদের এখানে tan 30 না সরি 1/√3, cos 60 মান আমাদের 1/√3 সমান 0। বা এখানে আমাদের √3 আর √3 লসাগু হবে, তাহলে √3 লসাগু, √3 কেটে গেলে পড়ে থাকলে এক্স প্লাস এখানে পড়ে থাকলো ওয়াই সমান 0, বা এক্স প্লাস ওয়াই সমান 0। ঠিক একই রকম আমরা ওই সময় এখানে মানটা বার করবো। বা 2x মাইনাস ওয়াই tan 45 মান হচ্ছে আমাদের 1 সমান 1, বা 2x মাইনাস ওয়াই সমান 1, এটা আমরা দেবো 1 নম্বর সমীকরণ এবং এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে অর্থাৎ আমরা এবার 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ সমাধান করে কি পাবো, এখানে কী করি x প্লাস ওয়াই সমান 0 এবং 2x মাইনাস ওয়াই সমান 1, ওয়াই কেটে গেল প্লাস মাইনাস, আর এখানে 2x আর 1 যোগ করলে হয় 3x সমান এখানে 1, বা x সমান 1/3,
তাহলে এটা এক্সের মান। এবার এক্সের মানটা আমি 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ লেখা আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 0, তাহলে বা এক্সের মান 1/3 প্লাস ওয়াই সমান সমান 0, বা ওয়াই সমান সমান যদি 1/3 দিকে আসে -1/3। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান সমান 1/3 এবং ওয়াই সমান সমান -1/3। এই দুটোই আমাদের অঙ্কের উত্তর। 9 দাগের অঙ্ক দেওয়া আছে এ এবং বি সমান সমান 45 ডিগ্রি। তাহলে যাচাই করতে বলেছে যে সাইন এ প্লাস বি মানে এটা হবে এবং কস এ প্লাস বি মানে এটা হবে। তাহলে ঠিক সেরকম যাচাই করা মানে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করা। 9-এর 1 নম্বর অঙ্কে আমি এখানে বাম পক্ষ লিখে নিলাম। বাম দিকে দেওয়া আছে সাইন এ প্লাস বি সমান সমান সাইন এর মানও এখানে দেওয়া আছে 45 এবং বির মানও 45। আমি লিখতে পারি একবারে যে সাইন এ প্লাস বি যোগ হলে 90 ডিগ্রি, সাইন 90 এর মান হচ্ছে আমাদের 1। এবার আমরা ডান দিকে যেটা দেওয়া আছে সেটা থেকে মন করে দেখব যে ডান দিকের পক্ষটার মান আমাদের 1 আসছে কিনা। ডান দিকে কী দেওয়া আছে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। ঠিক আমরা মানগুলো পরপর বসিয়ে দেবো। সাইন এ এর মান 45 ইন্টু কস বির মান 45 ডিগ্রি প্লাস কস এ কস 45 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি। সাইন 45 মান 1/√2, কস 45 1/√2 প্লাস কস 45 এবং সাইন 45 মান সেম, 1/√2 ইন্টু 1/√2 গুণ করলে হবে আমাদের হাফ, প্লাস এটা আমাদের হবে হাফ, হাফ হাফ যোগ করলে হয় আমাদের 1। তাহলে আমাদের এখানে ডান পক্ষ এবং বাম পক্ষ প্রমাণিত। অতএব লিখতে পারি এল এইচ এস সমান সমান আর এইচ এস প্রমাণিত। এবার আমরা 9-এর দাগের 2-এর অঙ্কটা দেখে নেব। 9-এর দাগের 2-এ কী বলা আছে একই রকম কস এ প্লাস বি সমান সমান কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। তাহলে আমরা বাম দিকের পক্ষ দেখে নেব যে কস এ প্লাস বি, কস এ প্লাস বি এর মান 90, এর মানও 45 ডিগ্রি এবং বির মানও 45 ডিগ্রি। তাহলে 45 যোগ করলে হয় আমাদের 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি, কস 90 মান আমাদের 0। তাহলে আমরা ডান দিকেও দেখে নেব যে ডান দিকে যে মানটা দেওয়া আছে কসের তার মানটাও 0 আসে কিনা। ডান দিকে দেওয়া আছে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। কস এর মান 45 ডিগ্রি ইন্টু কস বির মান 45 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি। কস 45-এর মান 1/√2 গুণ এটা 1/√2 মাইনাস 1/√2 গুণ 1/√2, 1/2 গুণ করলে হাফ মাইনাস হাফ, তাহলে হাফ থেকে হাফ বিয়োগ করলে হয় আমাদের 0। তাহলে ডান দিকে এবং বাম দিক দুটো সমান হলো। অতএব আমরা লিখতেই পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, প্রুভড। এবার আমরা 11 দাগে অঙ্কটা করব। 11 দাগে বলা আছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান সমান 0। এইটা যে সত্য, তো থিটার কোন মানের জন্য এই সমীকরণটা সত্য হবে? থিটার মান 1 বা একাধিক থাকতে পারে। তাহলে আমরা সলভ করে দেখব থিটার মান কতগুলো হতে পারে। তাহলে 2 cos স্কয়ার থিটা, আমরা এখান থেকে মিডল টার্ম করব। মিডল টার্ম করার নিয়ম কি? প্রথমটাকে দিয়ে লাস্টটা গুণ করতে হবে, 2 একে 2, আমাকে 2 ভেঙে যোগ বিয়োগ করে 3 আনতে হবে। তাহলে 2 একে 2, 2 যোগ 1 3 হয়। এখানে পড়ে আছে cos থিটা প্লাস 1 সমান সমান 0, মানে আমরা 3টাকে ভেঙে 2 যোগ 1 লিখলাম। তাহলে 2 cos স্কয়ার থিটা, ব্র্যাকেটটাকে বিয়োগ চিহ্ন বিয়োগ দিয়ে গুণ মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস 2 cos থিটা মাইনাস ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 1 দিয়ে গুণ করলে cos থিটা প্লাস 1 সমান সমান 0। এখান থেকে কোনটা কমন? এখান থেকে কমন যাবে 2 cos থিটা, 2 cos থিটা কমন গেলে এখানে cos থিটা দুখানা আছে, একটা পরে থাকবে cos থিটা মাইনাস এটা কমন ছিল মানে 1 পরে আছে এখানে, এখান থেকে মাইনাস 1 কমন যাবে, মাইনাস 1 কমন গেলে পরে থাকে cos থিটা মাইনাস 1 সমান সমান 0। তাহলে
cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0। যখন দুখানা সংখ্যার গুণফল 0 হয় তখন আমরা হয় অথবা লিখতে পারি, হয় cos থিটা মাইনাস 1 সমান সমান 0 বা cos থিটা সমান সমান 1। cos কতর মান 1, cos 0 মান 1, তাহলে cos 0 ডিগ্রি। তাহলে বা cos cos বাদ হয়ে গেল, পরে থাকলো থিটা সমান সমান 0 ডিগ্রি। এবার অথবা দিয়ে আমরা পরের মানটা বার করব, অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0 বা 2 cos থিটা ওদিকে পড়ে গেল 1, তাহলে বা cos থিটা সমান সমান 1/2। cos কতর মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে cos 60 ডিগ্রি। তাহলে বা থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে থিটার মান 0 ডিগ্রি এবং থিটার মান 60 ডিগ্রি, 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই দুখানা মানের জন্য এই যে পুরো সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা সত্য হবে। তাহলে এই অঙ্কের থিটা এবং 0 এবং এই দুটোই অঙ্কের উত্তর। তাহলে আজকে অঙ্কের ক্লাস এই শেষ। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী লেসনটা শুরু করব।